বিপদ কখনোই বলে কয়ে আসে না। আজকে কিছু ব্যক্তিগত দুঃখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এত বেশি মনের মধ্যে অস্থিরতা কাজ করছে, ভাবলাম যে কিছুটা শেয়ার করলে হয়তো হালকা লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা এখন কিছুটা ভালো আছি বলা যায়। তো যাই হোক, কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মেয়ের বয়স মাত্র ২ বছর হয়েছে। তো এইটুকু বয়সে আমার মেয়ে যে কত কিছু সাফার করেছে তার কোনো সীমানাই নেই। যাই হোক, আমার মেয়েটা বিগত ঈদের প্রায় ৮ দিন আগে থেকে অসুস্থ ছিল। তো কি হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার মেয়েটার হঠাৎ করে হালকা জ্বর আসে, যার কারণে একদিন জ্বরটা দেখে তার পরের দিন আমি নাপা সিরাপ এনে খাইয়ে দিই। ভাবি যে হয়তো নাপা সিরাপ খাওয়ার ফলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তো যেহেতু ২ দিন একটানা আমি ওষুধটা খাইয়েছি, যখন জ্বরটা ভালো হলো না, তারপর আমি একটা ডাক্তারের শরণাপন্ন হই এবং উনি আমার বাবুকে দেখে কিছু ওষুধ দেয়, যেমন ঠান্ডার, জ্বরের বা অ্যান্টিবায়োটিক বা এরকম টাইপের কিছু ওষুধ দেয়। তো আমি সেই ওষুধগুলো খাওয়ালাম। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। আমার মেয়ে ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়ছে, খাওয়া-দাওয়া একদম ছেড়ে দিয়েছে। তারপর একদমই দুর্বল হয়ে গিয়েছে, গায়ে কিছুটা রেশ উঠে গিয়েছে। তো কী হয়েছে সেটা একদমই বুঝতে পারছিলাম না। এরকম দেখতে প্রায় ঈদের কিছুটা কাছাকাছি চলে এসেছিল সময়। তো তখন আমি আর অন্য কিছু না ভেবে আমি একটা ভালো ডাক্তারের খোঁজ করি এবং ওখানে চলে যাই। আমার মেয়ে যেহেতু প্রায় একদমই খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে আর একদমই বিছানার সাথেই লেগে গিয়েছে ধরা যায়। আর এইগুলো দেখে তো আমি এমনিতেই শক্তিহীন হয়ে গিয়েছি। কি করব কিছু বুঝতে পারছিলাম না। যেহেতু ওয়াসানাতের পাপা আর আমার হাসব্যান্ড দেশের বাইরে থাকে। আর আমার আম্মু অসুস্থ। আর ওই টাইমে আমার বোনও আমাদের বাসায় ছিল না। তো যাই হোক, আমি এরকম একটা পরিস্থিতিতে পড়েছিলাম, এটা বলে বুঝাতে পারবো না। তারপর ওই টাইমে যখন আমি আমার মেয়েকে নিয়ে হসপিটালে যাই, যাওয়ার সাথে ডাক্তার ওকে দেখেই ৩ থেকে ৪ টা টেস্ট দিয়ে দেয়। তো তৎক্ষণাৎ আমি গিয়ে আমার এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে টেস্ট করাই। রক্ত নেওয়ার সময় যখন হাত থেকে রক্ত নিয়েছে না, আমার মেয়েটা যে কী কান্না করেছে সেটা আসলে বলার ভাষা রাখে না। অনেক বেশি কান্না করেছে। তো যাই হোক, যখনই আমি টেস্টগুলো করানো কমপ্লিট করি, দেন রিপোর্টগুলো যখন নিতে যাব, তখন জানতে পারি যে পরের দিনই ঈদের ছুটি পড়ে গিয়েছে। সো টোটাল হসপিটাল বন্ধ হয়ে যাবে এবং ডক্টর আমি পাবো না। ওইরকম একটা সময় আমার মাথার মধ্যে কী কাজ করতে পারে বলুন তো? আমি পৃথিবীর সবথেকে অসহায় মায়ের মধ্যে একজন হয়ে গেলাম, অসহায় মানুষের মধ্যে একজন হয়ে গেলাম। আল্লাহ পাকের রহমতে ভিডিও কলে পরের দিন হসপিটালে গিয়ে আমি ডক্টরকে রিপোর্ট দেখাই। কিন্তু রিপোর্ট দেখানোর পরে আমি জানতে পারি যে আমার মেয়ের টাইফয়েড হয়ে গিয়েছে। এইরকম একটা পরিস্থিতি আমি কিভাবে যে কাটিয়েছি এটা একমাত্র আমার আল্লাহই জানে। তো যাই হোক, সেই থেকে ট্রিটমেন্ট চলছে, এখন অবধি চলছে। কী যে সাফার করেছি, কী যে পার করছি, দিনগুলো কীভাবে যে পার করছি সেটা আসলে বলার ভাষা রাখে না। একজন প্রবাসীর স্ত্রী বলতে পারবে যে এই সময়টা তার জন্য কতটুকু চ্যালেঞ্জিং, কতটা কষ্টের। তো যাই হোক, আমার হাসব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে, ওর অবস্থা আরও বেশি খারাপ ছিল। না পারছিল দেশে আসতে, না পারছিল মেয়েকে কাছ থেকে দেখতে, না পারছিল এগুলো সহ্য করতে। অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল, ভিতরে কান্না করছিল। ওকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। আমার আম্মু আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, অনেক সাহস দিয়েছে। তারপরে আমার বোনও চলে এসেছিল, আমার ভাই, আমার দুলাভাই, আমার শাশুড়ি এসেছিল। তো যাই হোক, সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, স্পেশালি আমার পরিবার। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ।